সবাইকে স্বাগতম 3D আর্ট গ্যালারি প্রজেক্টের সর্বশেষ ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে টাইটেল এবং আর্টিস্ট হেডার ইউজ করে আমরা ফেড ইন ফেড আউট করব। অর্থাৎ প্রত্যেকবার যখন আমরা এখানে ক্লিক করব প্রায় লেফট এরোতে, তখন আমাদের কি হবে, এখানে একটা টাইটেল এবং আর্টিস্টের নাম আসবে। সেই কাজটা করবো এখন, মানে আমরা HTML ইমপ্লিমেন্ট করবো। এই জন্য প্রথমে আমাদেরকে index.html যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনাকে h1 একটা এবং h2 একটা এটা লাগবে। আর কি করতে হবে, আমাদেরকে আইডি দিতে হবে, যাতে আমরা ওইখানে গিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজটা করতে পারি। তাহলে আমরা প্রথমটার নাম দিলাম টাইটেল এবং পরেরটার নাম দিলাম আপনার আর্টিস্ট। আইডি লিখতে আর্টিস্ট লিখতে হবে, টেক্সট এভাবে লিখলাম। লিখার পরে কাজটা হলো, আমাদেরকে তো এই দুটো লিখলাম, এখন আমাদের কিছু CSS লিখতে হবে। ফন্ট ইউজ চাইলে আমরা ফন্ট ইউজ করতে পারবো। আমরা চলে গেলাম গুগল ফন্টসে চলে গেলাম। আমি দুঃখিত, ফন্টটা আসতে মানে ওয়েবসাইটে লোড করতে অনেক সময় লাগছে। আমরা যে কোনো একটা ফন্ট চাইলে সিলেক্ট করতে পারবো ইচ্ছা মতো। আমি প্রথমটা সিলেক্ট করতেছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। গেট দ্য ফন্টসে ক্লিক করবেন, গেট ইমবেডেড কোডে ক্লিক করতে পারেন। গেট ইমবেডেড কোডে ক্লিক করবেন, দেখুন কি কি আসছে। টিনি 100 সিলেক্ট করলাম, রোমান সিলেক্ট করলাম। আপনারা চাইলে এভাবে মডিফাই করতে পারবেন। নর্মাল 100 সবকিছু ঠিক আছে। পরে এটাকে আপনারা এখান থেকে কপি করে কোথায় পেস্ট করবেন, HTML। আবার এখানে আপনি চাইলে ইম্পোর্টও করতে পারবেন, বিভিন্ন ধরনের বই আছে, আপনার যেটা পারবেন বইটা করবেন। আমি এভাবে করতে চাচ্ছি। করে আপনি বডিতে গিয়ে এটা কি করবেন, সরি কি বলছে, আপনার হেডে গিয়ে অ্যাড করতে, আমি বডি বলে ফেলছি বলে, এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন। ফরম্যাট ডকুমেন্টেশন ফ্রন্ট অফ সাইড। এখন আমরা ফন্ট ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা হালকা স্টাইল দিয়ে কাজটা করে ফেলি। এখানেই করে ফেলি, আলাদা ফাইল টাইপ করছি না। তো প্রথমে কি লিখবো, আমার বডি মার্জিন দিয়ে দিলাম। পরে H1 H2 কালার দিয়ে দিলাম আমি হোয়াইট, WHIT হোয়াইট। পরে আমরা দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, উইথ দিয়ে দিলাম আপনার 100%। পরে আপনার ফন্ট ফ্যামিলি আমরা কি এখানে দেখতে আসে, শুধু এখানে ফন্ট ফ্যামিলি রোবোটো সাইজ। এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পরে আপনার ফন্ট উইথ 100 দিলেন। আর লাস্টে একটা কোড লিখতে হবে, ট্রান্সজেশনস opacity 0.5 সেকেন্ড দিলাম, মানে 0.5 সেকেন্ড পর্যন্ত সেকেন্ড পর্যন্ত ট্রানজিশন হবে। ইজ ইন আউট, এটা দিলে কি হবে, আমরা যখন আমরা যখন চেঞ্জ করবো তখন একটা অ্যানিমেশন হবে। অ্যানিমেশনটা অটোমেটিক করার জন্য, মানে ডাইরেক্ট
এটা এখানে ট্রানজিশনটা ইউজ করে করতেছে, যাতে পরের বার যখন আমরা করবো অটোমেটিক এটা কাজ করে, বারবার এটাকে আমাদের আর করতে না হয়। H1 এবং H2 এর জন্য। আচ্ছা, টাইটেল, এখন আমরা কি করবো? টাইটেলে আমরা দিয়ে দিলাম পজিশন ফিক্সড, ফন্ট সাইজ 6 আর ইঙ্গিত হয় টপে দিয়ে দিলাম 0.5 REM, এখন আমরা হ্যাশট্যাগ লিখবো আর্টিস্ট, ওই যে ট্যাগটা দিয়েছিলাম আইডিটা দিয়েছিলাম ওটা লিখতে হবে এখানে। পজিশন দিব আপনার ফিক্সড টাইটেলের মতো, ফন্ট সাইজ দিলাম আপনার 3 REM, কালার দিয়ে দিলাম গ্রে, টপ দিয়ে দিলাম আপনার বুঝে আপনার যে ডিজাইনটা পছন্দ সেইটাই আপনি করতে পারবেন এখানে, যে আমি এরকম করতেছি এটা করা লাগবে এটা কোনো ফ্যাক্টর না, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে লিখবেন। আমরা এখন টেস্ট করে দেখবো। আমরা এখন শাকিব খান ইজ স্মার্ট বয়, হ্যান্ডসাম বয়, অথবা আপনার যা ভালো লাগে তা লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অস্থির বই লিখে ফেললাম আমি, আর টেস্ট করার জন্য এটা লিখতেছে আর্টিস্টে লিখে দিলাম রাইট বাই মাহমুদ। আপনারা ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখে ট্রাই করবেন, দেখবেন কাজ করতেছে কিনা। এই জন্য আমি এটা লিখতেছি, দেখুন সুন্দরভাবে কাজ করতেছে। আমরা এতটুকু কাজ শিখলাম, শাকিব খানের অস্থির বয় রাইটেন বাই মাহমুদ, এটা কাজ করে ফেলি। এটা হচ্ছে মেইন কাজ, আপনার টেস্ট করতে হবে যে কাজ করতেছে কিনা। দেন আপনাকে অবশ্যই কাজ করার পরে এটাকে আমরা ইরেজ করে ফেলি, এটা তার প্রয়োজন নেই। আমরা এখন ছয়টা পিকচারের জন্য, অর্থাৎ ছয়টা গ্যালারির পিকচারের জন্য টাইটেল এবং আর্টিস্টের নাম লিখবো। কোথায় লিখবো? উপরে এখানে। আমরা তো জানি কিভাবে লিখতে হয়। আমরা লিখলাম কস্ট টাইটেল ইজ ইকুয়াল টু, লিখে দিয়ে দিলাম ডেট নোট, পরে আপনার দিলাম অস্থির ওয়ার্ড, এবং আপনার যেটা ভালো লাগে দিয়ে, পরে আপনার দিলাম অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, সেভ কান্ট্রি কমা উইং বাংলাদেশ, দেন কমা alone boy Mahmed, then cool boy, রাইট। এরকম আপনি ডিফারেন্ট নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। এই যে জাস্ট টেস্টের পারপাস হলে আমি এই নামগুলো ইউজ করতেছি। সো এক্সাক্ট ওইটা আপনাকে, এটাকে আমি কপি করে এটাকে নাম দিয়ে দিলাম। কি নাম দিলাম? আর্টিস্টের নাম তো জন্য নাম দিলাম মিস্টার সাকিব। ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবকিছু সেম হলে আপনি বুঝতে পারবেন না পরে। ঠিক আছে, সো ডিফারেন্ট নাম ইউজ করলে খুবই ভালো হবে। রাহিম, দেন মিস্টার মাহমুদ, মিস্টার রাহিম,
আর জি এই জগ কয়টা দিচ্ছি? তিনটা ছয়টা, ছয়টা ছটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইজি এগুলা ওর এক্সেস কোথায় একবারে নিচে গিয়ে কি লিখবো আমরা? এটাকে ক্যাচ করতে হবে, এটা প্রথম কাজ। পরে বাকি কাজগুলো করতে হবে। পাঁচটা মিলবে এখানে কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এবার আইডি কি সেখানে নেক্সট স্ট্রিংয়ে গিয়ে ওইখানে আইডি দিয়েছে টাইটেল। সো টাইটেলটাকে কপি করে এখানে পেস্ট। টাইটেল কি করবো আমরা? স্টাইল করবো, STY স্টাইল। স্টাইল কি করবো? ডট দিয়ে দিব সরি স্টাইল তো আমি তখন করবো যখন আমরা কিছু পরিবর্তন করতে চাই, তখন সেভ করবো। এখন আমরা কি করতে চাচ্ছি যে ওই যে টাইটেলের ভিতরে আমরা কি টেক্সট শো করতে, তাহলে লিখতে হবে ইনার টেক্সট। ইনার টেক্সট ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম? টাইটেল। টাইটেল দিয়ে কয় নাম্বার শো করাবো আমরা? অবশ্যই 0 নাম্বার ইন্ডেক্স। আবার এটাকে কপি করে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে কি নিব নাম? আর্টিস্ট। ওইখান থেকে আমাদের কপি করে আনতে হবে আইডিটা আর্টিস্ট। এক্স্যাক্টলি সেম হতে হবে, নাহলে কাজ করবে না। সেভ ক্লিক করলাম। এখন দেখি তো আমরা 1 মিনিট লোডিং করি। হ্যাঁ দেখেন কাজ করতেছে। ডেট নোট সরি এখানে টাইটেল লেগে গেছে। এখানে ডেট নোট কথা না, এখানে লিখতে হবে আর্টিস্ট। এটা লিখতে হবে, তাহলে ঠিক হবে। দেখি হ্যাঁ এখন ঠিক আছে। ডেট নোট রাইটার মিস্টার শাকিব। ওকে এখন কাজ করতে সবকিছু ইউনিকে। এখন কি হবে? আমরা মানে এই চেঞ্জ করলাম, এটা কি হবে? ফেক ইন হবে এবং আউট হবে। এই কাজটা করতে হবে, মানে একটু হালকা অ্যানিমেশন হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে উপরে যেতে হবে। পরে আমরা অ্যানিমেশন করে অ্যাড করছি এখানে ডট স্টার। এটার পিছনে ডট কি দিল আমরা এখন? অন স্টার। অন স্টার মানে কি? স্টার্ট হওয়ার পর অন স্টার কাজ করবে। এটার কাজ কি? যে একটা আমরা কাজ দিয়ে দিলাম, ওটা ফর এক্সাম্পল যে স্টার্ট হওয়ার পরে এরকম হবে অ্যানিমেশনটা। দেখা যাক এটা একটু করি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনারা চাইলে লিস্টটাকে দিয়ে এখানে এটা কপি করে ফেলবেন। কপি করে এখানে দিয়ে দিন। আবার দেওয়ার পরে ডকুমেন্টেশন টাইটেল কি করবে? স্টাইল করবে না, স্টাইল STY স্টাইল ডট কি করবে? অপাসিটি। অপাসিটি কি দিবেন? 0। 0 মানে কি? দেখাই যাবে না, তাই না? 0 এক্স্যাক্টলি এখানে কি দিব? স্টাইল ডট অপাসিটি 0। তাহলে কি হয়ে গেল? এটা এখন 1 মিনিট। প্রবলেম এটা হচ্ছে একটা এক্সপেক্টেড।
অফ হয়। এখানে আমরা এর হচ্ছে এখন ডেটা চিনতে পারি, সেই জন্য এটা সমস্যা করতেছে। স্টার্ট আমরা ফাংশন লিখতে একটু ভুল করে ফেলছিলাম। দেখছেন চলে গেছে না, ক্লিক করার সাথে সাথে নাই হয়ে গেছে। এখন আমাদের এটাকে কি করতে হবে, আবার রিটার্ন আনতে হবে। তখন আমরা কি ইউজ করবো, অন কমপ্লিট, মানে কি শেষ হওয়ার পরে কি হবে, এই সেম লাইনটাকে আমরা কি করবো, এখান থেকে এতটুকু কপি করে এখানে পেস্ট করে দিব, আর অপাসিটি দিয়ে দিব 1, মানে ট্রু হয়ে যাবে। 0 মানে ফলস, 1 মানে ট্রু। আবার লোড করি, এখন দেখেন, হ্যাঁ দেখছেন অ্যানিমেশনটা হয়ে গেছে না। এখন এটা বারবার হয় কারণ আমরা যে এটা ইম্পর্টেন্ট কিছু দেখেন, আমরা ইন্ডেক্সে এই যে কোডটা লিখছি দেখাই আপনাকে HTML, এটার কারণে কি হবে, ট্রানজিশনটা আমরা বারবার করতে ইজি না হলে কোনো সমস্যা হবে না। সো আমরা যে কোনো সময় এটা কাজ বারবার করতে পারবো যে কোনো জায়গায়, শুধু এই কোডটাকে আমরা বুঝতে হবে ভালো মতো। সো আচ্ছা, আমরা মেইন কাজ করে ফেলছি। এখন কি করতে হবে, আমরা চাচ্ছি এখন এই যে টাইটেল আর আর্টিস্টের নামে এটা বারবার চেঞ্জ হবে। ক্লিক করে ডেট মিড এবং মেসেজ আগে কি হচ্ছে, বারবার আসতেছে, একই জিনিস কি হচ্ছে বারবার আসতেছে। সো আমরা একটা পেন্টিং একটা লাগবে। সো আমাদের কি এটাকে করতে কি লাগবে, আমাদের ডাটা লাগবে। ডাটা কোথায় পাবো আমরা, প্রত্যেক মেশিনের মাঝে একটা ইনক্লুড থাকে ডাটা। যেমন দেখুন আপনার পরে যাই, প্রত্যেক মেশিনের মাঝে গিয়ে আমরা ইউজার ডাটা নামে একটা থাকে। যেমন আমরা এখানে দেখেন লেফট ডট ইউজার ডাটার সময় আই এখানে মেনশন করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের মেইল কি। এটা দ্বারা আমরা কি করব, আমরা জানতে পারবো যে কোন কোন পিকচারটা অ্যাড হয়েছে, মানে কোন পিকচারটা আছে, ওই পিকচার অনুযায়ী আমরা সেট করব আমাদের ওই টাইটেল এবং আর্টিস্টের নাম। এটাই তো। এটাও বুঝতে হলে আমাদেরকে অনেক কাজ আছে এখানে করতে হবে। আমাদেরকে এখানে একটা কন্ডিশন রাখতে হবে, যেমন আই ইজ ইকুয়াল টু কাউন্ট। হতে পারে যে 6 এর বাইরে 7 হয়ে গেল, 6টা পিকচার তো 7 হয়ে গেল, তখন কি করবেন আপনি, আপনার পিকচার আছে বা আর্টিস্টের নাম শো করতে পারেন, আপনাকে আবার কি করতে হবে, রিটার্ন আসতে হবে 1-এ, তখন আপনাকে আবার 1 2 3 এভাবে করতে হবে। সো আমাদের যে প্রশ্ন, যদি এটা ট্রু হয়, কাউন্ট -1 যদি ট্রু হয় তখন কি হবে, 0 তে চলে আসবে। ট্রু যদি হয় না তখন কি করবে, i +1, মানে এর সাথে আই সাথে 1 যোগ হবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, অনুরূপ ভাবে এটাকে কপি করে ফেলি। আমি আপনারা অবশ্যই এগুলো বুঝেন, না বুঝে আপনারা এই কোর্সে মেবি আসেন নাই। এই লজিক গুলো আবার এই ফেলস কন্ডিশন গুলো আপনারা বুঝেন অবশ্যই। এটা মেবি আমি করতেছি আপনাদেরকে। i = 0, যদি ট্রু হয় তখন কি হবে, এখানে আবার আমরা কাউন্ট করব -1, কাউন্ট থেকে -1 বাদ দিয়ে দিব। আর যদি হয় না তাহলে কি করব, i -1 এটা করব। তাহলে আমরা আমাদের ইউজার ডাটাতে কি পেলাম, ইন্ডেক্স গুলো পেয়ে গেলাম। ইন্ডেক্স পেয়ে গেলাম না, আমাদের আমাদের একটা ফাংশন আছে, ওইটার নাম কি ইন্টারজেকশনস। এটার মধ্যে আমরা কি করছি, নেম গুলা কি ইন্টারজেকশনের ভিতরে আছে, তাই না? এখন কি করবো, আমরা এখানে লিখবো কনস্ট, আমরা কি করবো ইন্ডেক্স, ইন্ডেক্স মানে প্রত্যেকটা সাথে একটা ইন্ডেক্স থাকবে। ওই ইন্ডেক্সটাকে কি করবো, একটা জায়গায় রাখবো। ওইটা কিভাবে বুঝবো, নেম ডট
ইউজার ডাটা, এটাই তো নেম ডট ইউজার ডাটার ভিতরে তো আছে সবগুলো। এটা করলাম, করার পরে এখানে আমরা কি করবো, ওই ইন্ডেক্সটা পাস করে দেব, নিউ ইন্ডেক্স, সরি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে নিউ ইন্ডেক্স। অনুরূপভাবে এখানে আমি দিয়ে দেবো এই ইন্ডেক্সটা, নিউ ইন্ডেক্স, সরি নিউ ইন্ডেক্স। আমরা তো ইন্ডেক্স পেয়ে গেলাম। তাহলে কি হয় দেখে আসতো আমরা কতটুকু বললাম, আমরা ইন্ডেক্স পেয়ে গেলাম এবং আমরা হবে। কিন্তু এখন কি কাজ করবে না, কাজ করবে না, কাজ করবে না, কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমরা তো ইন্ডেক্স গুলো পাইছি, পাওয়ার পরে কিন্তু এটাকে তো আবার আমাদের দিতে হবে, রুটেড আর গেলার ডাইরেকশন এটাকে দিতে হবে, না দিস কিভাবে কাজ করবে। তো আমরা এখানে কি পাস করবো, ইন্ডেক্সটা, নিউ ইন্ডেক্সটা কি করবো এখানে পাস করবো। এখানে ফাংশন ইন্ডেক্সটা পাস করবো, তোরা কি লিখবো, ওই যে একবার নিচে লাইন আমরা লিখছিলাম এই দুইটা লাইন, এই দুইটা করবো কপি করে এখানে কোথায়, হ্যাঁ এই এখানে আছে না অন কমপ্লিটের ভিতরে আমরা এই দুইটা লাইন পেস্ট করবো। করে কি দিব এখানে, এখানে লিখবো নিউ ইন্ডেক্স, এখানে লিখবো নিউ ইন্ডেক্স। পরে আমরা ফরম্যাট ডকুমেন্টেশন করে নিয়ে কোনো সাইড দিলাম। এখন চলো তো দেখে আসি কাজ করে কিনা, একটু পেজটাকে লোড করে আনডিফাইন আসতেছে, আনডিফাইন কাজ করতেছে বাট আনডিফাইন আসতেছে। কাজ করি ওটাকে আমরা হাইড করেছি। তো একটু আগে আমার সমস্যা ছিল, সব জায়গায় আনডিফাইন লেখা চলে আসছিল, কি আনডিফাইন, বুঝছেন, আনডিফাইন লেখা চলে আসছিল। তো আমরা আনডিফাইন এটাকে সরাতে এখানে নেমটা সরিয়ে ফেলবো। এটা একটা সমস্যা আমাদের আসলে, নেম লেখার কোনো প্রয়োজন নেই, কারণ নেমটা আমাদের এখানে লিখতে হবে নেম ডট ইউজার ডট। আর কি সমস্যা হয়েছিল, উপরে যাব আমরা, একটা সমস্যা করছি এখানে, মিস্টেক করছি, আর না হলে এটা কাজ করবে না কেন। দেখেন আমরা এখানে ব্র্যাকেট, এখানে কয়টা ব্র্যাকেট হবে, দুইটা, কিন্তু আমরা ওইটা পিছনে দিয়ে দিছি না, এই একটা সমস্যা। এই ব্র্যাকেটটা এখানে হবে না, এটা ক্লোজ করতে হবে এখানে, এই একটা ভুল। হ্যাঁ আপনাকে আপনার বই খুঁজে বের করতে হবে কোডে, আর না হলে কোডটা তো কাজ করবে না, এটাই স্বাভাবিক। আমরা এভাবে কোড খুঁজে খুঁজে অনেক সময় বের করতে হয়। তাহলে আমাদেরকে এই অবজেক্ট ডট নেমটাকে কেটে ফেলতে হবে, এবং নেম ডটের পরিবর্তে এখানে একটা নাম দিলাম অবজেক্ট। আচ্ছা অবজেক্ট লিখতে হবে, পরে এখানে লিখতে হবে কনস্ট ডট নেম ইকুয়াল টু অবজেক্ট নেম ডট নেম। এটা টুকু করে ফেলে ইনশাল্লাহ কাজ করে ফেলা কথা। চলুন লেট মি সি, চেক করে আছি। আমি জানি আমাদের এই প্রজেক্টের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ ডিপলি এক্সপ্লেইন করতে হলে করতেই হবে, এটাই বাস্তব। হ্যাঁ ওয়াও, নাও এটা কাজ করতেছে, নাইস। সো এখন সবকিছু ক্লিয়ার আপনাদের কাছে কিভাবে প্রজেক্টটা হয়েছে। তো আপনারা এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং নিজ চেষ্টা কোটি কোটি বিষয়গুলো, মানে ছোট ছোট বিষয়গুলো টেস্ট করবেন এবং মিস্টেক করবেন, মিস্টেকগুলো ফাইন্ড আউট করবেন, করে আবার ইমপ্লিমেন্ট করবেন। দেখবেন আস্তে আস্তে আপনারা এই প্রজেক্টটা সুন্দর করে কমপ্লিট করতে পারবেন এবং একটা সুন্দর প্রজেক্ট তৈরি করবেন, যেটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন।
তো আমরা পরের যে টিউটোরিয়ালগুলো হবে সেগুলো হবে আপনার মডেলিং এর উপরে, মানে কিভাবে আপনার একটা মডেল ইউজ করবেন আপনার প্রজেক্টে, সেই নিয়ে আমরা ভিডিও তৈরি করব। এবং আমরা অবশ্যই আরো নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, হোস্টিং কিভাবে করতে হয় 3GS প্রজেক্টকে, এটাও নিয়ে আসবো অবশ্যই। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।